আমাদের গ্রাম অঞ্চলের যেদিকে তাকানি হবে শুধু ঘের আর ঘের। আর আমি যেহেতু গ্রামেরই মেয়ে, গ্রামীণ রান্না বান্না ভিডিও করি, তাই ভাবলাম আজকে মাটির কিছু থালবাটি কিনে নিয়ে আসি। তাই ভাইটার সাথে তার ময়ূরপঙ্খী সাইকেলে উঠে চলে আসলাম কুমোর বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হঠাৎ বিকেলেই মনে হলো কুমোর বাড়ি থেকে মাটির কিছু থালাবাটি কিনে নিয়ে আসি। এই জন্য আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছে। একদম অল্প দামে মাটির এই থালাবাটি কিন্তু দেখতে অনেক সুন্দর। কি কি কিনেছি সেটা পরে দেখাচ্ছি। চলেন আগে গাছ থেকে কিছু পল্লা পেড়ে নিয়ে আসি। এবছর আমাদের বাড়িতে পল্লা হয়নি, সেই জন্য পাশের বাড়ি থেকে পল্লা নিতে আসলাম। কিন্তু পল্লা পড়তে এসে আজমেরার কি অবস্থা, ও তো সিঁড়ির ওই পর্যন্ত উঠে আর উঠতেই পারতেছে না। পরে হামাগুড়ি দেওয়ার মতো করে একটু উঠলো, উঠে তো সে পড়ে যাচ্ছিল। ওই এমন ভাবে উঠছে, উঠতে গিয়েও জুতোটাই ছিঁড়ে গেছে। আমি ওর দিকে খেয়াল না দিয়ে এবার চলে আসলাম পল্লার দিকে। এই দাদিটা পল্লা পেড়ে দিচ্ছে। ও, অনেকে হয়তো পল্লা চিনে না, কিন্তু আমাকে সাতক্ষীরার মানুষ পল্লা বলেই ভালোভাবে চিনে। এই যে সবজিটা, এটাই হচ্ছে পল্লা। বইয়ের ভাষায় হয়তো এটাকে ধুন্দল, আর অন্যান্য অঞ্চলে এই সবজিটারে কি বলে সেটা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওগুলো গরমের শেষের দিকে করা, আর তখন একটু সবজির দাম অন্যান্য জায়গায় বেশি থাকলেও আমাদের গ্রাম অঞ্চলে সবজির দাম বেশ কম ছিল। এই পল্লা মাত্র 10 টাকা কেজি। আর গ্রামের সুবিধা হচ্ছে বাড়িতে যে সবজি না হয় পাশের বাড়ি থেকে সেই সব সবজি পাওয়া যায়, তাও আবার টাটকা আর কীটনাশক মুক্ত। তারপরে পল্লা পাড়া শেষ, তুলে দিলাম দাড়িতে। এগুলো হচ্ছে হাতের দাড়ি। এখনো পর্যন্ত আমাকে গ্রামে এসব দাড়ি পাওয়া যায়। এখন থেকে মিটার উঠছে, এসব দাড়ি চলই তো উঠে গেছে। মাপামাপি শেষ, নিয়ে চলে আসলাম বাড়ি। তারপরে কোটাকুটি শুরু করে দিলাম। আজকে পল্লা আর চিংড়ি রান্না করব, বেগুন আলু মাছ আর কুমড়োর বড়ি দিয়ে রান্না হবে, আর হবে কচুর মূল দিয়ে পুঁই শাক রান্না। কিন্তু আজকে ওই 2 প্রকার তরকারি রান্না আর দেখাবো না, শুধু এই পল্লা রান্নার রেসিপিটাই দেখাবো। কিন্তু আমি পুরোপুরি একজন ভালো রাঁধুনি না, আমি ঠিক যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা ঝাল, শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ আর অল্প একটু সরিষা দিয়ে একটা মশলা বেটে নিলাম। গাছের টাটকা সবজি আর এই শিলে বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয়, রান্নাটা আসলে অনেক ভালো লাগে। আমি যেহেতু অত ভালো রান্না করতে পারি না, আমার আম্মু আজ ঠিক যেভাবে রান্না করে আমি চেষ্টা করি তাদের মতো করে রান্না করা। প্রথমে তেল দিয়ে মশলাটা কষায় নিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়েই মশলাটা কষাই নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। যত প্রকার মাছ আছে তার ভিতরে আমার চিংড়ি মাছ সব থেকে বেশি। চিংড়ি মাছ যদি হলুদ লবণ দিয়ে জ্বালানোর পরে ঝাল পেঁয়াজ দিয়ে মাখাইও দেওয়া হয়, তাও আমি এক থালা ভাত। এদিকে চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা পল্লাগুলো, আর পল্লাগুলো ভালো করে কষাই নিয়ে দিয়ে দেবো পানি। যে বাটিতে মশলা বেটে রাখছিলাম তাতে অল্প কিছু মশলা লেগেছিল, তাই ওইটাই ধুয়ে দিয়ে দিলাম। আর এই সবজিটা দিয়ে যেহেতু পানি বের হয়, আমি আর কোনো পানি ব্যবহার করব না, আর একটু ঢেকে দিলেই বেশ অনেকগুলো পানি বের হয়ে যাবে। এদিকে রান্না করতে গিয়ে আমার হলুদ লবণ দিতেই মনে নেই, তাই অল্প একটু হলুদ আর লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরেই হয়ে গেল আমার পল্লা রান্না। এবার চলেন আমরা কুমোর বাড়ি থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করা যাক। একটা শালুক, 3টা বাটি আর একটা প্লেট, এই টোটাল থালবাটিগুলো আমার কাছ থেকে নিয়েছে মাত্র 50 টাকা। এই থালাটা নিয়েছে 15 টাকা, আর 3টা বাটি এক একটা 5 টাকা করে পিস নিয়েছে, আর একটা শালুক নিয়েছে 20 টাকা। এই টোটাল 50 টাকা। দামটা খুব সীমিত হলেও কি হবে, মাটির এই থালা বাসন গুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এখন সবার কাছে দামি দামি থালা বাসন থাকলেও আগেকার যুগে এই মাটির থালা বাসনে খেয়েই মানুষ অনেক তৃপ্তি পেত। এখনো আমাদের আশপাশের কত দাদি নানিরা দেখি এই মাটির থালা বাসনে খাওয়া দাওয়া করে, রান্না করে, যেগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। তাই দেখেই আমি এইগুলো নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।